আজকে অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা রান্না করছি। তার জন্য শাকগুলো আগে 4-5 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে একদম জিরি করে কেটে নিচ্ছি। তারপরে নিয়েছি বেশ খানিকটা রসুনের খোসা ছাড়িয়ে থেতো করে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা বাদাম। বাদামটা বেশ লাল করে ভেজে খোসা ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর থেতো করা রসুনটা দিয়ে হালকা লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে। এমনিতেও শাক থেকে জল বার হতে শুরু করে দিয়েছে। দিয়ে খুব ভালো করে টানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কার স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো টানিয়ে নিলাম। জল শুকিয়ে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নামানোর আগে দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা। পুরোপুরি বাদাম গুঁড়ো করিনি। এবার কিছুক্ষণ মতো বাদাম দিয়ে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো শাক ভাজা। খেতে কিন্তু এই শাকটা দারুণ লাগে।